হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করব যেখানে কাইনমাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে। যেখানে পার্ট 1 যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে হচ্ছে কাইনমাস্টারের বেসিক যে সেটিংগুলো সেই সেটিংগুলো কভার করেছিলাম। তো সেখানে কিছু সেটিং হচ্ছে মিস করে গেছিলাম। তো আজকে সেই সেটিংগুলোকে কভার করব যে কীভাবে আপনারা কাইনমাস্টারের যে পুরো ফুল একটা টিউটোরিয়াল পাবেন। এই দুটো ভিডিও মিলে আপনাদের যে সেটিংগুলো থাকে, বেসিক সেটিংগুলো, সেগুলো কিন্তু কভার করে নিতে পারবেন। এরপরে কাইনমাস্টারের যে অন্যান্য যে সেটিংগুলো, মানে কীভাবে আপনারা কাইনমাস্টারে মিউজিক অ্যাড করবেন বা অন্যান্য যে পার্টভাবে একটা করে ভিডিও বানাবো, সেখানে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী একটা করে ভিডিও বানাবো এবং যেগুলো হচ্ছে ম্যান পয়েন্ট সেগুলোকে নিয়ে আরও আলাদাভাবে পার্ট করে ভিডিও বানাবো। তো আজকে সেই পার্ট 1-এর যে বেসিক সেটিংগুলো যেগুলো মিস করে গেছিলাম সেগুলোকে নিয়ে আজকের পার্ট 2 ভিডিও। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলে রাখি বন্ধুরা, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটন লেখা আছে ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন বাটনটিকে অন করে দেবেন, কারণ যখনই ভিডিও বানাবো তখনই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন বাটনটিকেও ক্লিক করে রাখবেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এর যে ভিডিওটা, তো সেখানে আলোচনা করেছিলাম যেটা মিডিয়া এবং লেয়ার এই দুটো অপশানকে নিয়ে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যেখানে ভয়েস এবং অডিও এই দুটো অপশানকে নিয়ে। তাহলে এই কাইনমাস্টারের এই যে 4টা অপশান কিন্তু যেটা মানে পুরোপুরিভাবে কভার হয়ে যাবে। যেখানে ভয়েস অপশানটা কি না, ভয়েসের যে কাজটা, তো ভয়েসে ক্লিক করলে আপনাদের এখান থেকে মানে কোনো প্রজেক্টের উপরে যদি আপনারা কোনো ভয়েস রেকর্ড করে বা ভয়েসের মাধ্যমে আপনারা যদি কোনো সাউন্ড ইফেক্ট লাগাতে চান, তো সেক্ষেত্রে আপনারা এখানে সাউন্ড ইফেক্ট বা সাউন্ড লাগাতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এই ভয়েসে ক্লিক করে আপনারা স্টার্ট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। যা মুখে বলবেন বা যা আওয়াজ কিন্তু আপনাদের বাইরের থেকে শোনা যাবে, তো সেই আওয়াজ কিন্তু এখানে রেকর্ড হয়ে এখানে অটোমেটিকলি এখানে নিচে একটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে ভয়েসের কাজ সেটা। এবং বাকি যে অডিওর কাজটা, তো অডিওর কাজ এখানে অনেকটাই, যেখানে আপনাদের অডিওতে ক্লিক করলে আপনাদের কী অপশান আসবে না, আপনারা মিউজিক কিন্তু অ্যাড করতে পারবেন। যেখানে ব্যাকগ্রাউন্ড বলতে পারেন বা কোনো একটা ইফেক্ট যদি লাগাতে চাইছেন কোনো জায়গাতে, যেখানে কমেডিয়ার ভিডিও যেগুলো হয়, কমেডি ভিডিও, তো সেই ক্ষেত্রে অনেক যে ইফেক্ট থাকে, তো সেই সাউন্ড ইফেক্টগুলো কিন্তু আপনারা এই অডিও অপশান থেকে ক্লিক করে লাগাতে পারবেন। যেক্ষেত্রে আমি ধরলাম এই ভিডিওতে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো, সেক্ষেত্রে এই অডিও অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখান থেকে অনেকগুলো অপশান চলে আসবে, যেখান থেকে আপনাদের কিন্তু চুজ করে নিতে হবে যেখানে কোনখান থেকে আপনি অডিও ফাইলটাকে সিলেক্ট করবেন। এখানে আপনাদের কাইনমাস্টারের মধ্যে কিন্তু অনেক সাউন্ড এফেক্ট বা অনেক অডিও এখানে দেওয়া থাকে, যেখানে মিউজিক অ্যাসিস্ট্যান্ট বা এই এসএফএক্স যে অ্যাসিস্ট্যান্ট অপশানটা রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা অনেক মিউজিক এখান থেকে পেয়ে যাবেন। যেখানে দেখতে পাবেন গেট সাউন্ড ইফেক্টে ক্লিক করলে এখান থেকে অনেক সাউন্ড এফেক্ট বা মিউজিক কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো সেগুলো লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা থাকতে পারে। তো আপনাদের কপিরাইট ফ্রি মিউজিক লাগাতে চাইলে ইউটিউবে ভিডিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে মানে ইউটিউবের যে অডিও লাইব্রেরি রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু মিউজিক তুলে এখানে লাগাতে পারেন। সেক্ষেত্রে আমি যেমন এই ফোল্ডারের ভিতরে মিউজিক সেভ করে রেখেছি, মানে ডাউনলোড করে রেখেছি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে। তো কীভাবে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে আপনারা মিউজিক ডাউনলোড করবেন তা অবশ্য পরবর্তী একটা ভিডিও বানাবো, সেখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই ডাউনলোড অপশানে আমরা ক্লিক করে এখান থেকে যেখানে ডাউনলোড করে রেখেছি, তো সেখান থেকে অডিওটাকে সিলেক্ট করে নেব। তো কীভাবে সিলেক্ট করবেন না, সেই অডিওর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখবেন যে এখান থেকে দুটো অপশান পাবেন, যেখানে একটা প্লাস সাইন পাবেন এবং হচ্ছে সাইডে একটা প্লে বাটন পাবেন। তো প্লে বাটনে ক্লিক করলে কিন্তু সাউন্ড শোনা যাবে, মানে যে সাউন্ডটা সিলেক্ট করেছিলেন তো সেই মিউজিকটা কী ধরনের শুনতে, তো এখানে ক্লিক করলেই কিন্তু শুনতে পাবেন। আর প্লাস সাইনে ক্লিক করলে কী হবে, দেখবেন যে এই মিউজিকটা কিন্তু এখানে নিচের লেয়ারে দেখবেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা অডিও যে লেয়ার তৈরি হয়ে গেছে নিচে। এভাবে আপনাকে এটাকে ক্লোজ করে নিতে হবে, যেখানে এখানে ক্লিক করলেই কিন্তু এই যে অপশানটা আছে এটা কিন্তু যেখানে ক্লোজ হয়ে যাবে। এরপরে আপনাদের এই যে মিউজিক যে লেয়ারটা তৈরি হয়েছে তার উপরে ক্লিক করলে দেবেন এখান থেকে অনেকগুলো অপশান চলে আসবে, যেখান থেকে আপনাদের ফার্স্ট হচ্ছে সাউন্ডের একটা অপশান পাবেন। তো সেখানে ক্লিক করলে সেখানে দেখতে পাবেন যে ভলিউম আপ ডাউন করতে পারবেন, এবং এই সাউন্ডটা হচ্ছে লেফট রাইটের মানে যে ইয়ারফোন দিয়ে যেটা শোনা যাবে সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা, সেটা আপনারা কোন ইয়ারফোন দিয়ে শুনতে চাইছেন, তো সেভাবে আপনারা ইফেক্টটাকে চেঞ্জ করতে পারবেন। তারপর নিচে এখানে ক্লিক করলে দেখবেন বাকি যে অপশানগুলো রয়েছে, সেক্ষেত্রে এই অপশানগুলো অতটা কাজ নেই। সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করলে এখানে কী হবে না, ভয়েসের যে সাউন্ডটা মানে সাউন্ডের যে ইফেক্টটা সেটা কিন্তু অনেকটা ডিপ হবে, অনেকটা মানে অনেকভাবে এখানে কিন্তু চেঞ্জ হবে। তো আপনারা এখান থেকে কিন্তু বাকি যে সাউন্ডের ইফেক্টটাই কিন্তু কীভাবে রাখতে চাইছেন সেটা এখান থেকে ক্লিক করে সেটাকে সিলেক্ট করতে পারবেন। নিচে অপশান রয়েছে যেখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রয়েছে, লুপ রয়েছে আর এক্সটেন্ডেড টু এন্ড অফ প্রজেক্ট। এই তিনটের কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু এই যে সাউন্ডটা দেখতে পাবেন যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু বাজবে,
অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখবেন যে এই যে সাউন্ডের লেয়ারটা এটা কিন্তু দেখবেন যে অন্য একটা কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ কিন্তু এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে শোনা যাবে, যে ভিডিওটা বাজছে সেটা ব্যাকগ্রাউন্ডে বাজবে। ব্যাকগ্রাউন্ডে বলতে গেলে অনেক সময় দেখবেন যে হেডফোন দিয়ে যখন কোনো মিউজিক বা কোনো ভিডিও শুনেন সেক্ষেত্রে দেখবেন যে মিউজিকটা কিন্তু একটা মিউজিক কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজে, তো সেই মিউজিকটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে এইভাবে কিন্তু এটাকে সেট করতে পারবেন। এরপর বাকি যে অপশানটা রয়েছে লুপ অপশানটাতে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে আরেকটা অপশান যেটা হাইড হয়ে আছে, যেটা এক্সটেন্ডেড টু অ্যান্ড অফ প্রজেক্ট, সেটা কিন্তু হাইলাইট হয়ে যাবে। এখানে ক্লিক করলে কী হবে না, আপনাদের যে মিউজিকটি সেই মিউজিকটি আপনারা চাইলে মানে ছোটো মিউজিক হলেও ধরলাম আপনার মিউজিকটি 1 মিনিটে, কিন্তু আপনাদের ভিডিওটা হচ্ছে 2 মিনিট বা 3 মিনিটের, সেক্ষেত্রে আপনাদের এই এক্সটেন্ডেড টু অ্যান্ড অফ প্রজেক্টে ক্লিক করলে আপনাদের মিউজিকটি কিন্তু পুরো ভিডিওটা জুড়ে কিন্তু কভার হয়ে যাবে। তো এক্ষেত্রে হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডটা অনও রাখতে পারেন আর অফও রাখতে পারেন, সেক্ষেত্রে দুটো অপশানে কাজ হচ্ছে এটাই যে লুপ অপশানে ক্লিক করলে আপনাদের এই এক্সটেন্ডেড টু অ্যান্ড অফ প্রজেক্ট এই অপশানটা কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে, হাইলাইট হয়ে যাবে। তো সেখান থেকে আপনাদের কিন্তু মিউজিকটাকে অ্যান্ড অফ প্রজেক্ট অর্থাৎ যে ভিডিওটা বানিয়েছেন তার অ্যান্ড অর্থাৎ শেষ পর্যন্ত কিন্তু লাগাতে পারবেন। আর এটাকে অফ করে আপনারা চাইলে মিউজিকটাকে কিন্তু কাটও করতে পারবেন। এখানে যে কাট অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই কিন্তু মিউজিকটা এইভাবে কিন্তু কাট করতে পারবেন, যে কোন সাইডে কাট করতে চাইছেন লেফট রাইট এবং মাঝখানে, সেভাবে কিন্তু অপশান পেয়ে যাবেন। আর বাকি এখানে মিউজিক অপশানে ক্লিক করলে আর কিছুই নেই অপশান। তো এইভাবেই কিন্তু আপনাদের বাকি যে এখানে যে 4টি অপশানের কাজ এইভাবেই কিন্তু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। বাকি অনেক সেটিং রয়েছে এই কাইনমাস্টার এডিটিং সফটওয়্যারের মধ্যে। তো এই ধরনের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা পার্টভাবে বানাবো, যেখানে প্রত্যেকটা আরও অন্যান্য সেটিং নিয়ে। তো বেসিক এই যে 4টা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে জানা অবশ্যই প্রয়োজনীয়, নাহলে কিন্তু এডিট করতে অনেকটাই প্রবলেম হবে। সেক্ষেত্রে এই দুটো যে ভিডিও বানালাম, যেটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2, এই 4টে যে অপশান 4টি অপশান নিয়ে, তো আশা করি এই 4টে অপশান সম্পর্কে আপনাদের আর কোনো রকম ডাউট থাকবে না। তো পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে পার্ট 1 ভিডিওটি দেখে নিন অবশ্যই এই ভিডিওটির শেষে। তো ফ্রেন্ড, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার কী মনে হলো, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করে দেবেন, আর সাথে সাথে ডিসলাইকের কারণ আপনারা অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন। তাহলে সেই ছোটোখাটো ভুলগুলো আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে তা কিন্তু সংশোধন করতে পারবো। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, বাই বাই।